اللهم آمین. اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای. او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
এই মোবাইলের লাইটগুলো স্টেজ দিয়ে মারিয়ে রাখছেন কেন? মোবাইলের লাইটগুলো বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে, যে যুগের ভিতরে হাজারের ভিতরে 10, 15, 20, 25 জন লোক হয়তো বা নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদেরও তো ধর্মীয় একটা নিয়ম আছে। আমরা মুসলমান দাবি করব আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। জোরে শব্দ করে কথা বললেন না, ইশারায় কাজ করেন। as-salatu মেরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ এবং বান্দাবান্দির সঙ্গে সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ বেঁচে রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? আল্লাহ। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মধ্যে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে কিছু ব্যতিক্রম কাজও তো করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতে ঢোকার চাবি হলো নামাজ। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ বেঁধে রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। এক ওয়াক্ত নামাজ পড়বি, বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। যেমন জোহরের ওয়াক্তের নামাজ পড়বে, বলতে বলতে আসরের ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা কইরা আলসেমি কইরা এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে নামাজ পড়ছে, কি কইরা? এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, হুশ থাকতে জীবন থাকতে, তারা 5 ওয়াক্ত নামাজ কি ছাড়তে পারবে? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করবো, বাজান 5 ওয়াক্ত নামাজ হুশ থাকতে জীবন থাকতে ছাড়বেন না, এরকম নিয়ত কারা কারা করতে পারে? হাত উঠান। সবাই উঠাইছে না? 2-1 বাদ আছে, দেখেন তো। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে হয়তো বা বিপদে পড়ছে, হুজুর মাহফিলে না আসলে তো ওয়াদা করা লাগতো না, ঠিক না? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়লে লাভ আমার না আপনার? যে নিজের লাভ বোঝে না, এর সে বোকা। দ্বিতীয় দুনিয়া থাকতে পারে? এরপরে যারা মনে করেন হুজুর নামাজে বড় কষ্ট, বাজান, রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায়, গরমের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, এর চেয়েও কি নামাজে কষ্ট? ভালো করে বলেন। এই কৃষকরা আমার বাজানরা ক্ষেত খামারেতে কৃষি কাজ করে, রোদ্রে অনেক সময় চামড়া পুড়ে কালো হয়ে যায়, হয় না? এর চেয়েও নামাজে কষ্ট? জেলে বাইরে অনেক সময় সমুদ্রে মাছ ধরে জানের ঝুঁকি নিয়ে, অনেক সময় পেপার পত্রিকা দেখা যায় এতজন জেলে নিখোঁজ,
এর চেয়েও নামাজে কষ্ট? এর পরেও যদি কেউ কষ্ট মনে করেন, এই বাঁশি বাজায় কারা? কেউ বাঁশি বাজাইয়েন না। এর পরেও কেউ যদি কষ্ট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তায় নামতে পারো, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। অর্থাৎ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সব মুসিবত দূর করে দেবে আর রাস্তা সহজ করে দেবে। আমাদের দায়িত্ব কর্তব্য হিম্মত করে রাস্তায় নাইমে যাওয়া। রাজি আছেন আল্লাহর রহমতে? আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে কবুল করেন। এখন এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের? বলেন যারা মানুষ। বলেন সূরাতে মানুষ, ভিতরটা পশু আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেব আবু লাহাব মার্কার চেয়েও খারাপ। এরা আমাদের কথা গুরুত্বও দেবে না, বুঝবেও না। তাহলে যারা এই কথা বুঝবে, যারা মানবে, তাদেরকে বলছিলাম কি? মানুষ। বাজানদেরকে বলবো, একটা গরুকে আপনি যত বুঝান, গরু বুঝবে? স্টেজের সামনে পেটের ক্ষুধায় যদি গরু চিল্লায়, আর আপনি যদি বলেন যে স্টেজের পিছনে তোমার জন্য ভালো খাদ্য রাইখে আসছে, যাইয়ে খাইয়ে আসো, গরু যাবে না। কারণ এই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয়। কিন্তু মানুষকে আপনি বললে না দেখলেও কিন্তু বুঝবে। কথা ঠিক কিনা? এই বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ বলছিলাম তারা বুঝবে, সূরাতে মানুষ ভিতর পশু বুঝবে না। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক আছে না নাই? কোন কিতাব, কোন বই শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। সবাই লেখে, ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে আছে, লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। কয়টা কিতাব? একদিন দুই দিন আগে নাজিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেছে, 100-200 বছর না। যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাজিল হল, ইতিহাসের ভাষায় দেখবেন যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়, অসভ্যের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত সন্তানটাকে, মেয়ে সন্তান, গর্ত খুইদা জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলতো, এত বড় পশু। সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাজিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের ইতিহাস দেখবেন, দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় দুনিয়ার দিক থেকে উম্মি। কেন আল্লাহ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই? যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিক্ষায় শিক্ষিত হইতো, হয়তোবা নাস্তিকের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা হয়তোবা বলার সুযোগ পেত, লোকটা খুব ব্রেনি ছিল, খুব মেধাবী ছিল, খুব উচ্চভাবে শিক্ষিত ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে। এটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রসুল কিন্তু নিজের দস্তখতটাও করতে জানতেন না, আল্লাহ সুযোগ দেয় নাই। আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। এই আল্লাহ রসুলের উপরে ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। বলেন ভুলও নাই। তাম দুনিয়ার ভিতরে, বর্তমান তো আধুনিক যুগ, মুহূর্তের ভিতরে তাম দুনিয়ার সব সংবাদ জানা যায় না। দেখেন, কিছুদিন আগেও ইটালির এক সংসদ সদস্য, এমপি, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য ইসলাম মুসলমান বিদ্বেষী, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখবে, যখন ইসলাম সম্পর্কে রিসার্চ করতে গেল, কিছুদিন আগে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনিও রিসার্চ করার পর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, প্রায় 12টা ভাষার মতো ডক্টরের ডিগ্রি, প্রায় 70 কোটি কম বেশি হিন্দুদের দেবতা ছিল, 3টা আশ্রমের মালিক ছিল, বিদ্যামন সহ
সম্পদের দিক থেকে অনেক সম্পদের মালিক, শিক্ষার দিক থেকে তামাম দুনিয়া উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষিত, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দুদের দেবতা, তিনিও রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পেপার পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভিতরে যত সংবাদ, এবার ফেসবুক সহ দেখবেন, ঝাঁকে ঝাঁকে দলে দলে তাম দুনিয়ার ভিতরে বিজাতিরা আজকে রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হইতে। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে 1500 বছর হয়ে গেল, বলতে গেলে বর্তমানে আধুনিকতার শেষ অবস্থানে মানুষ পৌঁছছে, বুঝছে না? মানুষ চন্দ্রের দেশে যায়, মঙ্গল গ্রহে পর্যন্ত যাইয়ে পৌঁছে, যায় কি যায় না? বিমান আকাশে উড়ায়, বিমান পাইলট নাই, বিমান চলতেছে, কত আবিষ্কার মানুষ করতেছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন কারিমে কেউ ভুল বের করতে পারছে? তাই যদি নাই পারে তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এখনো কোরআনুল কারিমে চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাই যদি থাকি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, এখনো যারা ঠিক মতো নামাজ পড়েন না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কয় দিন, কয় বছর, কয় মিনিট, কয় ঘন্টা? 1 মিনিট পারবেন? দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকিয়ে দেখেন, কয় মিনিট ওই আগুনের আঙ্গুল রাখতে পারবেন? 1 মিনিট পারবেন? তাহলে দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার, এই কোন তুলনা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 গুণ দুনিয়ার আগুনের চেয়ে তেজের আগুন হইল জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে চলবেন? মাহফিল বুঝের জন্য, আর বলছিলাম বুঝবে কারা? যারা মানুষ, সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল, উকবা সাহেব, আবুল হাম মার্কা বুঝবে না, কথা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম সত্য, আর যারা নাকি ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না, সামাজিকতা রক্ষা করছেন। এক শ্রেণী কিন্তু আছে, হুজুর এখন মজলিসের ভিতরে আত্মা উঠে মাসে মুসলমান কি, এইটা দেখিবে ইমানের চেয়েও খারাপ, কথা ঠিক কিনা? এই তাহলে এখন সামাজিক ভাবে দেখাই আসতে হয়, এই জন্য হাত তুলছে, এরকম কেউ চিন্তা করছে? খবরদার, এই কিছু চিন্তা নিতে কেউ করিয়েন না বাজার, তাইলে কিন্তু বিপদের শেষ নাই। কিন্তু বর্তমানে কিন্তু ধোকারও শেষ নাই, জাহান্নামের রাস্তারও কিন্তু দলের কোনো অভাব নাই। কিছুদিন আগে একজন আমাকে শুনে আর দেখায়, বলে হুজুর চাঁদপুর আওলাদের রসুল দাবি কইরা সে চেয়ারে বসা আছে, আর তার শাগরেদ মানে তার ভক্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশংসা গাইতেছে। প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলতেছে, নামাজ পড়ে বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, এই অন্য অন্য এবাদত করুক বা না করুক, বাবার পা মুবারক কদমে যদি হাত রাখা যায় তাহলে বাবাই নাজাত করে জান্নাতে। জোরে চিৎকারে নাও বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না একদল বের হয়েছে, বাবার দরবারে আসা যাওয়া করে, যে এই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলার একত্রে বিপর্দ অবস্থায় বাবার দরবার আসা যাওয়া করে। আছে? বাজানদেরকে বলে পর্দা কার হুকুম? না আমি করছি? আলেম? কোন পীর? কোন মুফতি? আর কোরআনুল কারীম কি নতুন আর নাজেল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শুনাইছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এর অর্থ কি? ইসলামের ভিতরে, দিনের ভিতরে আর কোনো বাড়তি কমতি দিক আসবেও না, কমবেও না। নবী কি শেষ নবী না নবী আরো আসবে? কথা কন বলেন। তাই নবীও শেষ, কোরআনুল কারীমে নাযিল হবে না, নবীও আসবে না, আর দিনের ভিতরে কোনো পরিবর্তন হবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনো দিন রহিত হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, কোনদিন একটা ফরজের সমান হবে? আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জাহান্নামে কোনো হুকুম আছে?
কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বিপর্দ হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর এই যে কথা বলছেন, এই কষ্টের তো শেষ নাই। হুজুর নফসের খোরাকি, এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে আসছে, মজা, কঠিন ব্যাপার না? চিত্ত বিনোদন, নফসের খোরাকি, গান বাজনা, বেহায়পনা, ঢোল বাদ্য, এই ভিতরে মজা হুজুর এই সারও যায় কথা কর না। কিন্তু বাজান হারামে কিন্তু আরাম নাই। বলেন হারামে আরাম নাই, হারামে আরাম নাই। আপনি যখন নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবেন, দেখবেন অন্তরে শান্তির কোনো শেষ নাই। এই পথে না চললে তো বুঝান যাবে না, বুঝান যাবে? চলেন, দেখেন কি মজা আল্লাহ রাখছে, ঠিক কিনা? যেগুলা এই অবস্থায় চলে এগুলোর অন্তরের মোড়ে শান্তিই নেই। কি কর, এগুলো অন্তরে আসলে শান্তি নেই। বাস্তব আমরা দেখছি, অন্তরে শান্তি যদি পাইতে চান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন, দেখবেন শান্তির কোনো শেষ না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আলোচনাগুলো যে বলতেছি বুঝবে কারা? এখন বলতে বুঝবো তো মানুষের, মানুষ কাকে বলে এটা তো বোঝা লাগবে। এই মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। বলেন মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি হইতই, কবি এক কথায় বুঝাতে যে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, এই অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দুইটা, আবু জাহেলের হাত, কথা বললেন, কানের দিক থেকে সমান। আপনাদের এলাকার ভিতরে আছেন এক শ্রেণী মানুষ, ওদের জুলুম, অত্যাচার, নির্যাতনে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে লোকটা একটা কুত্তার চেয়েও খারাপ। আবার এক শ্রেণী মানুষ তাদের ব্যবহার এত ভালো, মানুষ খুশি হয়ে বলে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলে তো, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ আর যাকে বলছে ফেরেশতার মতো, এই দুই মানুষের ভিতরে দেখতে পার্থক্য কি? চোখের পার্থক্য আছে? কানের অঙ্গ কোনো পার্থক্য? কোনো পার্থক্য নাই। তাহলে একটা লোকের আপনি কেন বললেন কুত্তার চেয়ে খারাপ, আবার কেন বলেন লোকটা ফেরেশতার মতো? তাহলে বোঝা গেল মানুষের আকৃতি সুরত হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে এই বোঝার জন্যই আর মানুষ হওয়ার জন্যই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ কাকে বলে শেখা লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আল্লাহর কুদরতি গোশতের টুকরা। ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম। কে বলছেন? এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? এক শ্রেণী মানুষ দুনিয়াতে আছে, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথা কয় না? তাইলে চতুষ্পায় জানোয়ারের মতো আল্লাহ বলতেছেন, তাহলে বিষয়টা চিন্তা করতে হবে না? কেমনে জানোয়ারের মতো? শোনেন এই আল্লাহর বান্দারা, কুকুরের একটা নিয়ম নীতি আছে নাই? কুকুরের 4-5টা বাচ্চা হয় না? ওই বাচ্চাগুলো যতক্ষণ চইলে ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর ওই বাচ্চাগুলো ফালাই অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে না? এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা পশুর চেয়েও খারাপ আচরণ করে বের হইয়া যায়।
যেটা কুত্তায় পারে নাই ও পারছে। ঠিক এই ঢাকা বরিশাল রোড, আজকে সে রোড দিয়ে আসছি না, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে রাত্রে। আমরা করি ওই বেয়ার কুই, রাস্তার পাশে কি কয়, বেড়ের মধ্যে গাড়িটা পড়ে গেছে। কিছু লোক বলে মারাও গেছে, আর কিছু লোক কোনো কায়দায় গাড়ির দিয়ে বাইরে যায় পানির ভিতরে পড়ে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে এক শ্রেণী আইসিয়া ওই লোকগুলোকে না বাঁচাইয়া ওদের পকেট হাতেই টাকা নিয়ে যায়। আল্লাহু আকবার। তখন বলতেছে, বাজান গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কত মানুষ মারা গেল, আমিও তো মরণাপন্ন, এই অবস্থায় আপনি আমাকে না বাঁচাইয়া আপনি আমার টাকা নিয়ে যান। কি বুঝলেন? এটা মানুষ পারে? এই পশু পারে? পশু পারে না। তাহলে বুঝা গেল আল্লাহ বলেন আসলে এই কথা ঠিক, তোদের মতো না, তোর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। অন্যায়তে আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ যেগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আছে না নয়? তাহলে এখন মানুষ কি সুরাতের নাম, আকৃতির নাম? তাহলে বলছিলাম ওই কুদরতি গোশতের টুকরা যার ভালো, সেই মানুষটা ফেরেশতার চেয়েও ভালো, সম্মানিত। আবার ওই গোশতের টুকরা খারাপ হইতে কুত্তার চেয়েও খারাপ। গোশতের টুকরার নাম হলো কলব। বলেন কলব। গোশতের টুকরার নাম কি? এক কথায় মুখস্থ রেখে ওয়াজ বেশি মনে থাকবে না। বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন কলব ভালো খারাপ কিসে হয় জানা লাগবে না? এই আল্লাহর বান্দারা, আপনার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনি জিহ্বা দেন তিতা লাগে, হয় না? ঘটনা হয় না? এখন একজন বলে তোর জন্য কোরমা পোলাও পাকাই নিয়ে আসছি, খা। ও তো মুখে যা দেয় সব তিতা। বলে ভাই কি খাদ্য আনলা তুমি? বলে এবারে কোরমা পোলাও আনছি। বলে আর যা খাই সবই তো তিতা। বলে ওরে পাগল, কোরমা পোলাও ঠিক আছে, তোর জিহ্বা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার কাছে দৌড়া, তাড়াতাড়ি ডাক্তার। এখন ও তো পাশে ডাক্তারের কাছে, ভাই আমার ডাক্তার দেখে বলে তোমার এই চিকিৎসা এলাকায় নাই, তাড়াতাড়ি তুমি দৌড়াও ফরিদপুর মেডিকেল। ফরিদপুর মেডিকেল ডাক দিয়ে বলে ডাক্তাররা যে এই চিকিৎসা ফরিদপুর নাই, ঢাকা যাও। ঢাকার ডাক্তাররা বলে এই চিকিৎসা বাংলাদেশে নাই, তাড়াতাড়ি ওই উন্নত মানের রাষ্ট্র সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় যে উন্নত চিকিৎসা সেখানে যাও। এই টাকা পয়সা খরচ করি দিয়া, জমি জমা বিক্রি করি দিয়া নিঃস্ব হইয়া চিকিৎসা করে না? আচ্ছা বলেন তো, শরীরের রোগ হয়েছে, এরপরে কি একদিন মরণ লাগবে? মুখে লাগবে না লাগবে না? যত চিকিৎসা করো মরণ কিন্তু একদিন লাগবে। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো কলবের রোগ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতেরা মহিলা পুরুষ একটা গুনার কাজ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। বান্দাবান্দি যদি খালেস তাওবা না করে দাগটা থাইকে যায়। আবার যখন গুনার কাজ করে আর একটা দাগ পড়ে, এই মিয়া বয়ান শোনেন না, কি করেন ভাই? হ্যাঁ এরকম হয়ে যায়। আবার একটা গুনার কাজ করে আবার একটা কালো দাগ পড়ে, এরকম কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই কলবটা আর সুস্থ কলব থাকে না, ওই কলবটা একটা রোগাগ্রস্ত কলবে পরিণত হয়ে যায়। কি কলবে পরিণত হয় বলেন? এখন ওই রোগাগ্রস্ত কলবের ভিতরে নামাজ ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, পর্দা তো ভালো লাগি না, হারাম হালাল তমিজ কইরা তার কাছে খাইতে চলতে ভালো লাগে না, সুন্নাত তরিকের উপরে চলতে তার ভালো লাগে না, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা তার কাছে ভালো লাগে, আল্লাহর জিকির তার কাছে ভালো লাগে না, কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর নাম শুনতে তার কাছে ভালো লাগে না। এখন এইটা কি নামাজের দোষ? কথা কইয়েন। রোজার দোষ? এই এই সুন্নাতের দোষ? বস্তু হইবে তোমার কলবের দোষ। ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে শরীরের রোগের কারণে তুমি আজকে জায়গা জমিন বিক্রি কইরা বিদেশে যাইও চিকিৎসা করলা, তারপরেও তোমার একদিন মরণ লাগবে বাজান।
কিন্তু আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ আমার বান্দা বান্দিরা, সুস্থ কলব ছাড়া আমার পবিত্র বেহেশতের মধ্যে জায়গা হবে না। কে বলছেন? তাহলে সুস্থ কলব নিয়েই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, নাহলে বেহেশতে যাওয়ার যারা আশা করেন, এটা সম্পূর্ণ গ্রাম্য একটা কথা আছে, স্বপ্নের মধ্যে রুটি পিঠে আর হাঁসের গোস পেট ভরিয়ে খায়। খায় কির মধ্যে? মজাও ভালো হয়েছে, গোশটাও খুব মজা হয়েছে, তৈলাক্ত হাঁস পাকটাও ভালো হয়েছে, রুটিটাও বানাইছে খুব মুলায়েম, খাইতে আছে মজা কইয়া। খায় কির মধ্যে বলেন? আচ্ছা, স্বপ্নের ভিতরে হাঁসের গোস রুটি পিঠে খাইয়া পেট বলে পেট ভরে? পাশে খাতা চাবাই চাবাই পাতা পাতা করে, ঠিক না বাজার? স্বপ্নের রুটি পিঠে হাঁসের গোসে পেট ভরে না, ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করে আপনি ভেস্তে যাইবেন, আল্লাহ হুজুর যাবো না, মানে ভেস্তে যাবো না, যাবো কোথায়? কথা কয় না। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, চরমুনার জমিনে ঘুমায় আছেন, আমার আব্বাজান দাদাজানের কথা উল্লেখ করে বলছিলেন, বাজান দাদাজান মাহফিলের ভিতরে বলতেছিলেন, তোমরা কে কে বেহেশতে যাইতে চাও? যখন বলছে কে কে বেহেশতে যাইতে চাও, একজনও বাদ আছে না? সবাই আজ জাগাইছে, কথা বললেন? দাদাজান ডাক দিয়ে বলেন, বাজান আমি খুব খুশি হয়েছি, আপনারা সবাই বেহেশতে যাইবেন, খুশির খবর না? কিন্তু আপনার কাছে আমি একটা বিচার রাইখে গেলাম, বিচারের উত্তর আপনি দেবেন। আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, ও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, ও দাড়ি কামায়, আপনিও দাড়ি কামান। হরিচরণের বিবি পর্দা নাই, আপনার বিবিও পর্দা নাই। হরিচরণ হারাম হালাল তমিজ কইরা খায়, চলে না, আপনিও হারাম হালাল তমিজ কইরা খান, চলেন না। হরিচরণ্যেও বিভিন্ন গান বাজনার ভিতরে বেহায়াপনার ভিতরে লিপ্ত, আপনিও বিভিন্ন গান বাজনা বেহায়াপনার ভিতরে লিপ্ত, কথা কান্না দেয়। এখন আপনার বিচার আপনি করেন, আপনাকে যদি কিয়ামতের ময়দানে ভেস্তে নেওয়া লাগে, আপনার বাড়ির পাশে হরিচরণ কি দোষ করলো? তাহলে হরিচরণ নামার কে হইয়া কেউ যদি ভেস্তে যাওয়ার আশা করেন, স্বপ্নে হাঁসের গোছে রুটি পিঠা খাওয়া, এতে ভেস্তে যাওয়া যায় না। তাহলে আল্লাহর কালাম নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, মিথ্যা হইয়া যায় না? আল্লাহ কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা নাই। তাহলে কলব পরিষ্কার করে লাগবে, কথা কর না? এখন কলব পরিষ্কার করার ডাক্তার MBBS FRCS ডাক্তার, ও কয় কি? হ্যাঁ, এই কলবের রোগ হয়েছে, পরিষ্কার করার পরামর্শ নিতে হইবে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের থেকে। যাই বলতে হবে, হুজুর আমার এই অবস্থা, এখন কি করব? হুজুর বলবে, বাবা এইভাবে এইভাবে চলো, এইভাবে এইভাবে করো, ঠিক? ডাক্তার কইছে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে ঔষধ, এইভাবে এইভাবে চলো। চালাকি করিয়ে ডাক্তারের বাইরে হে চালাকি করিয়ে নিজের চিন্তা করে ঢুকাইয়া এইবার যদি চলে, রোগ ভালো হয়? হ্যাঁ, অনেকে চালাক হয়ে গেছে। চালাক হইলে কিন্তু রোগ ভালো হয় না, ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়ার পরে কুরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে যতক্ষণ রুহের চিকিৎসা, কলবের চিকিৎসা দিবে, ততক্ষণ তাদের কথা আমরা মানব। আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে, ওই যে কইলাম বাবাদের দরবারে মহিলা পুরুষ বেপরদা অবস্থায় একত্রে আসা যাওয়া করে, হেরাই তো কোরআন এবং হাদিস মানে নাই, হেরা আবার কি চিকিৎসা দেবে? জোরে বলার কথা ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যে বলি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, একটু দোয়া করেন, আমার বাচ্চারা জন্মের মিষ্টি খায়, একটু দোয়া করা লাগবে। কলে 2 দিন পরাইও, বা একদিন না কয়দিন খেয়াল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসার পরে এবার দোয়া করছে, বলে হুজুর বুঝলাম তো না, বলে আমি একটু মিষ্টি বেশি খাই, এখন আমি যদি এই অবস্থায় কই নসিহত করি দোয়া করি কাজ হইবে, এই জন্য আমি একটু মিষ্টি ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে দিয়ে এইবার দোয়া করছি। বুঝলেন কি, নিজে আমল করবে না, আর একজনের পথ দেখায়, নিজেও ধ্বংস, যারে যাইবে হেও ধ্বংস, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পাগল হইছ? যেই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দেখবে একেবারে ফাঁকি। দেখতে না দেখতে দুনিয়ার জিন্দিগি শেষ হয় কি হয় না? যাদের দাড়ি পাইকে সাদা হয়ে গেল, একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাও, দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কি মনে হয় না? কোথা থেকে যুগ গেল, কোথা থেকে বছর গেল, কোথা থেকে কোথায় কি চলে গেল, সব মনে হয় যেন কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো এখন পাইকা সাদা। আল্লাহু আকবার। চুলগুলা পাইকা সাদা, দাঁতগুলা পইরা বোকা। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে গল্পের টেবিলে গল্প করলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এমন একদিন ঘটনা ঘটবে রে বাজান, যেদিন তোমার আমার বাড়ির পাশে মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এরকম একদিন কি ঘটবে? হ্যাঁ ঘটবে, কিন্তু মুখ দিয়ে বলি, ভিতরে ওরকম গুরুত্ব আসতে আসে না। কি কথা কর না ভাই, গুরুত্ব আসে না। যদি আসতোই, এই আজকেও বাজান দেখলাম একজনে বলে, হুজুর একটা যুবক সেজদায় গেছে, সেজদা অবস্থায় নাই। এই আজকেও পত্রিকার বিভিন্ন মিডিয়ার ভিতরে আসছে, চরমনের এক মুজাহিদ বোলাতে 18 বছর না 9 বছর পর কবরের ভিতরে কাপড়ে কাপড় সহ লাশ তাজা। কি বুঝেন কোন দুনিয়ার যুক্তি আছে? মার্কিং কাপড় 1 বছর ব্যবহার করলেই তো ছিটে ফেরিয়ে তসই, আর এই মাটির ভিতরে এরকম বছরকে বছর পরি রয়েছে, কিচ্ছু হয় না কেন। কুড়িগ্রাম এই সবরই আল্লাহ বাসাই সহিসালাম তাকে কুড়িগ্রাম এই মাঠেই মা পেল, এই কবরস্থানের পাশেই। সর্বনের মুজাহিদ ছিল বশিরউদ্দিন মুন্সি, গুগু মুন্সি বলতো। 32 বছর পর, 32 বছর নদীর ভাঙ্গলে যখন কবর ভেঙে গেছে, দেখে কাপড়ে কাপড় সহ লাশ একেবারে তাজা। বিভিন্ন জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, দেখছেন? এখানে কেউ আছে? হাতুডান তো কারা কারা দেখছে? ওই দেখ কতজনে দেখছে। এই 32 বছর পর নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেছে, কাপড়ে কাপড় সহ লাশ তাজা। একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাই দেখছি, দেখি ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে 32 বছর আগে, এখনো লাল চকচক করতে। একজন দিনদার আল্লাহওয়ালা ছাড়া এরকম কবরের ভিতরে কাপড়ে কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে, এরকম ঘটনা দুনিয়া কোথাও কেউ পাইছে? এটা কম পাইছেন? তাইলে ব্যাপারটা কি? এটা চিন্তা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আর এই চিন্তা করবেন কবরে যাইয়া না দুনিয়া থাকা অবস্থায়? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। কে কখন কোন সময় রওনা করবে এটা কিন্তু আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যারা আজকে টাকা কামাইয়ের জন্য হারামকে হারাম বলেন না, হালালকে হালাল বলেন না, যারা ঘুষ সুদ বেহায়াপনা অশ্লীলতা সরকারি দলের সঙ্গে জড়াইয়া
ক্ষমতা পাইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি মাল লুটপাট কইরা বিভিন্ন সম্পদ গুছাইয়া অট্টালিকা তৈরি করলেন। ওই অট্টালিকা সম্পদ নিয়ে কবরের ভিতরে কে কে রওনা করতে পারবেন? হ্যাঁ, কিছু নিতে পারবেন না। কিছু না নিতে বললে এত হারামকে হারাম বলেন না, ঘুষকে ঘুষ বলেন না, সুদকে সুদ বলেন না, টেন্ডারবাজি, সাদাবাজি, জুলুম, নির্যাতন, ওরে খারাপ ব্যবহার। মানুষের মানুষই পায় না ক্ষমতা কইয়া পাইয়া, আছে না নাই? হ্যাঁ, কার জন্য রেখে যাও, কার জন্য রেখে যান। সন্তান যদি দিনদার না হয়, বাজান পরশু দিনও চরমোনাইতে এক মুরব্বী, এক মহিলা আমাদের বাড়ি আইসা বলতেছে আমার মাইয়া পোলার মায়ের কাছে, এবং বলতেছে যে আমার সন্তান আমাকে একটু ঔষধ খাইতেও পয়সা দেয় না। আমি শুই নাই করে ইন্ডিয়া নিল। এক মুরব্বী বুড়া মানুষ, সে আমাকে বলে হুজুর বুঝি তো নাই, এই সন্তানদেরকে সব জায়গা জমি লিখে দিস, এখন জায়গা জমি সব পাইয়া, সম্পদ সব পাইয়া, এখন আমার খাওয়ায়ও না, আমার ঘরেও জায়গা দেয় না। এখন হুজুর আমি রাস্তায় রাস্তায় ঘুরি। এ কপাল পোড়ারা, কার জন্য সম্পদ রেখে যাও কপাল পোড়া? হ্যাঁ, আবার এই কথা বুঝতে হবে সন্তানদের জন্য সম্পদ রাখবেন না তা কিন্তু না, অর্থাৎ দিনদার সন্তান রেখে যাইতে হবে। সেই সন্তানরা আপনি না থাকার পরে দুই চোখের পানি সেইরা, দুই হাত তৈরা মাওলার দরবারে গভীর রাতে কানবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম সন্তান রেখে যাইতে হবে, কথা কান না? এই সন্তানগুলা আমরা অনেক সময় যখন নাকি মাহফিল বিভিন্ন জায়গায় যাই, হুজুর একটু আব্বাজানের কবরটা জিয়ারত করিয়া যান। এবার যাওয়ার পরে দেখি যে ওরে খারাইয়া কান নাই, অস্থির হয়ে গেছে। আর বর্তমানে বাংলাদেশ তামাম দুনিয়ায় করোনা ভাইরাস প্রমাণ করে দিচ্ছে। এই বাপ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, সন্তান ভাগু। ও আমরা বুঝি জানেন না, চুপ করে বসে রয়েছেন। হ্যাঁ, ধারেও যায় না। স্ত্রী করোনা ভাইরাস, মায়ের করোনা ভাইরাস, ধারেও যায় না। আরে মারা গেছে, একটু গোসল করাইবে, জানাজা নামাজ পড়ে কবর রাখবে, তাও কাছে যায় না। দিনদার আল্লাহওয়ালা মানুষ যাইয়া তাদেরকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, কবর খুইয়া, জানাজা পড়াইয়া, কবরে রেখা দোয়া করি আসছে। দেখেন নাই সংবাদ মাধ্যমে? দেখেন নাই? দেখছেন? দেখছেন কার জন্য সংবাদ? তোর তো খবরই লয় না। এগুলো হলো দুনিয়াদার, এগুলো হলো দুনিয়াদার, এগুলো দুনিয়া চেনছে, সম্পদ চেনছে, বাপ মা ছেড়ে নাই। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখতেছেন, বলতেছেন আমিন। দ্বিতীয় পা আমিন, তৃতীয় পা রাখছেন আমিন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, এরকম তো কোনো সময় আপনাকে আমিন বলতে শুনি নাই, ব্যাপার কি? মেম্বারে পা রাখছে আমিন বলেন কেন? বলে জিবরাইল আমিন আসছে, আমাকে দোয়া শিক্ষা দিয়েছে, আমি কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বলছি আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তিনটা দোয়া। কয়টা দোয়া বলেন মুখ খুইলা? এই ওয়াজ কিছু বেশি মনে থাকবে না। কয়টা দোয়া? এর ভিতরে একটা দোয়া জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা রমজান মাস পাইল, রমজান মাসের রোজা পাইয়াও গুনাহ মাফ করাইতে পারবে না, তাদের ধ্বংস হোক। কে বলছেন? বলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছে দোয়া করার ক্ষমতা আছে? তাহলে দোয়া শিখাতেছে কে? বলেন আল্লাহ। মাধ্যম বানাইছেন কে? কাকে? বলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবচেয়ে আল্লাহর কাছের সম্মানিত ফেরেশতা, ঠিক কি না? আমিন বলাইছেন কাকে? আল্লাহর নবী সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে?
কি দোয়াটা? বলে রমজান মাসে রোজা পাইয়া গুনাহ মাফ করাইয়া জান্নাতের ঠিকানা নিতে না পারছে, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। সামনে কিন্তু রমজান মাস কিছুদিন পরেই আসতে আছে, রোজা রাখবেন। অনেক মুখ বুঝে বইছে, মুখ না খুললে ভিতরে ঢুকবে কেমনে রেখো, মনে যে করে তালা মারছে মুখ দিয়ে, আর মনে বাড়ি করবে না মুখ দিয়ে। কি রোজা ছাড়বেন? হ্যাঁ, এরপর দুনিয়াতেও কিন্তু রোজা রাখলে বিরাট উপকারের শেষ নাই। ডাক্তার আবিষ্কার করছে এরকম বছরে একবার যদি 1 মাস তবে সাদেক থেকে শুরু করিয়া সূর্য অস্ত পর্যন্ত উপবাস থাকতে পারে, এমন কতগুলো রোগের উপকার হয় যেই রোগের ঔষধ আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারেনি। সেই মাসটা নাকি ডাক্তার এখন বৈজ্ঞানিক আবিষ্কার করা পাইছে, সেই মাসটা নাকি রমজান মাস। এই জন্য বিজাতিরা কিন্তু উপবাস থাকে, কিন্তু আমরা ইবাদতের উদ্দেশ্যে রোজা রাখবো। রোজা রাখলে মানুষ মরে, এটা খুঁতখুতি আর কিছু না। এই পানি দেখি খাইতে পারি না, এই চা দেখি খাইতে পারি না, একটু ভাত দেখি খাইতে পারি না, এছাড়া কিছু কিচ্ছু না। বরঞ্চ শক্তি আরো বাড়ে। ঠিক কিনা? রোজা ছাড়বেন? আল্লাহর রহমতে শুদ্ধমতে রাখবেন তো? কারা কারা একটু আতুন পর্দার মা বোনরা উঠে আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ নিজে বলছেন খয়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম বুঝছেন? 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, একটা গুনাহ যদি না করেন, কয় ঘন্টা? এরকম 83 বছর 4 মাস। কত বছর? আপনি যদি এরকম 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য ইবাদতে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব পাবেন ওই একটা রাত্রিতে তার চেয়ে বেশি পাবেন। সেই রাত্রিটা আছে কোন মাসের মধ্যে? বলেন রমজানের মধ্যে। বাজার বুঝতে হবে। এই জন্য ইমানের যে শাখাগুলো আছে, ৭-৮টা শাখা আছে না ইমানের, এর ভিতরে একটা শাখা হলো সবে কদর তালাশ করা। কি তালাশ করা? আল্লাহ আমি সবে কদর পাইতাম, আল্লাহ আমি সবে কদর পাইতাম, আল্লাহ আপনার সবে কদর দান করেন। এই একটা ব্যস্ততা, এটাকে বলে তালাশ করা। তাহলে আল্লাহর রহমতে আপনি সবে কদর পাইয়েই যাবে, কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক? এইটা রমজান মাসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে এই সুন্নাত যে আমলগুলো করবেন, বর্তমান মাসে আপনি ফরজ যে আমলগুলো করবেন, ফরজের সমান সওয়াব দান করবেন। কি বুঝলেন? এই কেউ আরে কোনো পাগলে এক ফরজে 70 ফরজের সব আল্লাহ দান করবে। আজকে মাগরিব নামাজ সবাই পড়ছেন না? এরকম যদি 70 বার মাগরিব নামাজ পড়েন, যেই পরিমাণ সওয়াব পাইবেন, রমজানে এক মাগরিবে সেই পরিমাণ সওয়াব পাবেন। আর একটা কায়দা কি বুঝেন? রমজান মাসে বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে, এই সাহারির সময় হাত উঠাইয়া ইখলাস নিয়ে দিলটাকে ভাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মাফ করেন, সব মাফ। তবে মাফ চাবে, সব মাফ। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে মাফ। কি এই সুযোগ কেউ ছাড়বে? তাহলে আমার বাচ্চাদেরকে বলবো রমজান মাসে আসতে আস। আল্লাহ এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া সবসময় করতে থাকবেন। আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করে নেন। রমজান মাসের রোজা পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার ধ্বংস হোক, 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাপ মাকে পাইছে,
তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা বেহেশত কামাই করে নিতে পারলো না, অথবা দুইজনের একজনকে পাইছে, বাপ অথবা মাকে, তাদের খেদমত করে খুশি কইরা বেহেশত কামাই করে নিতে পারলো না, তার ধ্বংস হোক। কথা কন না কা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দোয়া কবুল হবে কোনো সন্দেহ আছে? 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যে দুরূদ পড়ে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, বাজান, এক শ্রেণী আমার বাবারা আছে, যখন বিয়ে শাদী কইরিয়া এখন এই শাশুড়ি মানে আম্মা জান, আর শ্বশুর হয় আব্বা জান, আর বাপ হইয়ে যায় বুড়া, আর মা হইয়ে যায় বুড়ি। আছে একই তো, সব এলাকায় আছে, ফাউ করে লইবে না, আছে না? বাপ মার সঙ্গে এমন খারাপ আচরণ করে, তাদের মুখ থেকে কষ্টদায়ক শব্দ বের হইয়া যায়, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইরকম তোমরা কোনো কষ্টদায়ক ব্যবহার বাপ মার সঙ্গে কইরো না, যে বাপ মা কষ্টদায়ক শব্দ মুখ থেকে বের করে। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা যদি আমাদের সঙ্গে জুলুম করে, মানে অন্যায়, তারপরেও জুলুম করতেছে, জুলুম মানে এটা কোনো তার দোষ না, তারপরও বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করছে বা জুলুম করছে, বিভিন্ন নির্যাতন করছে, অনার্থক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন কি আমার বাপ্পার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে পারবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ্পা যদি এই জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তারপর বাপ্পার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যখন আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লে আযাব বন্ধ হয়ে যাইত, কিন্তু যত দোয়া পড়ে ওই লোকের কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়ে গেছে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিভাগে আপনি দাঁড়াই রয়েছেন কেন, যান না কেন? বলে কবরে আযাব হইতেছে, কিন্তু আমি দোয়া করলে কবর আযাব বন্ধ হয়, কিন্তু আজকে এই কবর আযাব বন্ধ হইতেছে না, ব্যাপার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তার এই লোককে পরিচয় নাও, তার বাড়িতে খবর নাও, তার কি আমল ছিল যে তার আযাব বন্ধ হইতেছে না। খবর নেওয়ার পরে দেখে তার এক বুড়া মা আছে। যখন খবর নিল, ছেলের আমল আখলাক ভালো, সবই ভালো, কিন্তু জিজ্ঞাসা করে, ওই ছেলে কি আপনার? বলে হ্যাঁ। ছেলের কবরের ভিতরে আযাব হইতেছে, ছেলের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আযাব বন্ধ করে। মা বলতেছে, ওর যত আযাব হোক আমি ওকে মাফ করব না, যত চেষ্টা করে সে মাফ করবেই না, আযাবও বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওর মায়ের চোখের সামনে থেকে আপনি কবরের পর্দাকে উঠাইয়া দেন, সরাসরি যেন ওর মা ওর কবরে আযাব দেখতে পারে। দোয়া করার সঙ্গে সঙ্গে মহিলা এমন ভাবে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বাজান, যাদের বাপ মা এখনো আছে, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। যাদের বাপ মা নাই, যখন নামাজ পড়বা 2 হাত তুইলা মাওলার দরবারে হাত উঠে 2 চোখের পানি ছাইরা মাওলার দরবারে দোয়া করার, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, বাপ মা ছোটবেলায় যেরকম নাকি কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, বাপ মা যেরকম আমাদের উপরে রহম দেল ছিল, তুমি আমার বাপ মায়ের উপরে এরকম রহম দেল হইয়া যাও, তাদেরকে মাফ কইরা দাও। বাপ মায়ের জন্য দোয়া যখন করে, বাজান,
ইন্তেকালের পরে সমস্ত আমল বন্ধ হইয়া যায়। আল্লাহর রাসূল বলছেন সমস্ত আমল নেক বন্ধ হইয়া যায়, কিন্তু 3টা কাজ যদি আপনি কইরে যাইতে পারেন, এই 3টা কাজ যখন দুনিয়ার ভিতরে জারি থাকবে, আপনার আমল নামার ভিতরে সব পৌঁছতে থাকবে। এর ভিতরে একটা হইলো, যদি আপনি নেককার সন্তান রাইখা যাইতে পারেন, এই সন্তান আপনার অবর্তমানে আপনি কবরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, 2 চোখের পানি ছাড়বে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর মাওলার দরবারে বলে, মালিক আপনি আমার বাপ মাকে মাফ কইরা দেন। ওই দোয়া যাইয়া তোমার আমল নামায় পৌঁছতে থাকবে। আর একটা সদকায়ে জারিয়া, এমন কাজ তুমি কইরা যাবা যেটা মানুষ উপকৃত হয়। বাজান, এই মাদ্রাসায় আপনারা দান করলেন, ভালো কাজে কোনো দান করলেন যেটা আপনি থাকেন না থাকার পরেও চলতে থাকবে, বাজান ওই সব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমরা যারা হুজুর, আমরা যারা ওলামায়ে কেরাম মনে করছেন আমরা কিছু বুঝি না, বুঝা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছি বাজান, বুঝা শূন্য কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শূন্য মুয়াজ্জিন মসজিদ যখন আজান দেয় বাজান, অনেক সময় শীতের ভিতরে ঠান্ডা পানিতে উযু করিয়া পাগলের মতো মসজিদে দৌড়াই, মাওলার সামনে দাঁড় হইয়া মাওলার সামনে রুকুতে যাই, সেজদায় যাই, দোয়া করি, মাওলার কাছে মাপ চাই। বাজান আল্লাহর ফজলকে হারাম হালাল তুমিজ কইরা খাই, কথা কয় না বাজান, সুন্নাত তরিকার উপর আল্লাহর ফজল কর্মে চলার চেষ্টা করি। কারণ কি? কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু স্থায়ী জায়গা না, আর দুনিয়া কিন্তু আরামেরও জায়গা না। কেউ কোনোদিন চাইলে কোনোদিন দুনিয়াতে আরাম পাবে না। বাজান দেখবেন দুনিয়ার ভিতরে এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, শত্রু মিত্রর কোনো অভাব নাই। বাজান এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, এই গরম এই ঠান্ডা বিভিন্ন ঝামেলার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন সংবাদ হবে অমুকে আর দুনিয়াতে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া আমাদেরকে আমার মালিক কেন পাঠাইলেন? পরীক্ষার হল, পরীক্ষা করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইয়া আল্লাহ ঘোষণা করলেন, আমহিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, যা মনে করে তা করবা, দুনিয়ার স্বাধীনতা জিন্দেগিতে আমি তোমাদেরকে কিছু বলবো না। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লাগবে, তাকে বলার বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি তাকে বাধা দেওয়া হয় পরীক্ষার হল আর থাকে না। ঠিক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া স্বাধীনতা দান কইরা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো কাজ করলা, কে খারাপ কাজ করলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বর্তমানে দুনিয়ার ভিতরে দেখবেন নতুন দুলা মেয়ার জন্য নতুন বিছান সাজে সজ্জিত করে, কত সুন্দর ফুল দিয়া বিছান সাজে সজ্জিত ফুলের বিছান বানায়। নতুন দুলা মেয়ে আসবে, নতুন দুলা মেয়াকে ফুলের বিছানায় জায়গা দেবে। বাজান রে দুলা মেয়ে আসলো, এমন পেট খারাপ হয়ে গেল, বারবার পেট থেকে পানির মতো বাথরুম হইতেছে, বাজান চেক দিয়া আটকায় রাখার কোনো শক্তি নাই। তখন আফসোস করবার বলে, আফসোস, নতুন দুলা মেয়ের জন্য কত সুন্দর ফুলের বিছান সাজাইলাম, নতুন দুলা মেয়ে আসবে, নতুন ফুলের বিছানে জায়গা দেব। আফসোস এমন তার পেটে রোগ হয়ে গেল, তাকে এই অবস্থায় নতুন বিছানে জায়গা দেওয়া যাবে না, তাকে নিয়ে হসপিটালে ভর্তি করো, চিকিৎসা করো, ভালো হইলে আবার জায়গা দেওয়া যাবে। আমার মালিক তোমাকে আমাকে বানাইয়া আমাদের জন্য, তোমার আমার জন্য আমার মাওলায় মেহমানখানা বানাইলো বেহেশত।
তুমি আর আমি যাব, আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া বেহেশতের ভিতরে জায়গা দেবেন। কিন্তু বাজান আমার মালিক শর্ত লাগাইছেন, নাপাক কলব, আল্লাহু আকবার, অসুস্থ কলব, বেরাইম্মা কলব, এই কলবের জায়গা আমার পবিত্র জায়গায় হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ যদি অপবিত্র কলব নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক ডাক দেয়া বলো, ও ফেরেশতারা, আরে বান্দা বান্দাকে বড় শখ করে বানাইলাম, আবার আমার বেহেশতের ভিতরে জায়গা দেব ঘোষণা করলাম, কিন্তু ওদেরকে শর্ত লাগাইলাম অসুস্থ কলবের জায়গা পবিত্র জায়গায় হবে না। ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম, হসপিটালের ভিতরে জাহান্নামে নিয়ে ফেলায় দাও। বাজান যারা এক ওয়াক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত আসলো, কেউ যদি কাজা কইরা যায় ইচ্ছা কইরা করলো, এই অপরাধের জন্য ওই জাহান্নামের হসপিটালে তার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিবেন। একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, বাজান ওই জাহান্নামের হসপিটালে কমপক্ষে জ্বলা লাগবে 70,000 বছরের সময়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলো, বাজান একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হইয়া যায়। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামের ওই হসপিটালে জ্বলা লাগবে 7,000 বছর। একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হইয়া যাও, একবার বেপরদার জন্য একটা কবিরা গুনাহ হইয়া যাবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ কবরের যাত্রীরা, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ যদি একটা লোককে খোদার আকাশটা অন্যায় ভেবে মাইরা ফেলাও, বাজান কোন মোমেনকে যদি অন্যায় ভেবে মাইরা ফেলাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জায়গা সে জাহান্নামে কইরা বেহেশতে যাইতে পারবে না। আজকে দেখা যায় দুনিয়ার জন্য, ক্ষমতার জোরে, বাজান সম্মানের জন্য, আধিপত্য বিস্তারের জন্য অনেক সময় মানুষকে মাইরা ফেলায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা মুমিন মুসলমান যদি কেউ মাইরা ফেলায়, এমন জানে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে মাইরা ফেলানোর গুনাহ চাইবে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা আজকে মাহফিলে আসছি, বাজান সবাই তো চাই আখেরাতে নাজাত পাইয়া মাওলার মেহমান খানা বেহেশতে ঢোকার জন্য। কিন্তু বাজার এখান থেকে যাওয়ার পরে বাড়ি ঘরে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের লোকদের সঙ্গে মেলার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ বাজান সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান আপনি যদি নামাজের সঙ্গে ওঠা বসা করেন, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজলে দেখবেন আপনি একজন নামাজি হয়ে যাইতে পারবেন। জাকিরিনের সঙ্গে চলাফেরা করলে আপনি একজন জাকিরিন হয়ে যাইতে পারবেন। সৎ লোকের সঙ্গে আপনি চলাফেরা করলে আল্লাহর ফজল করে একজন সৎ লোক হয়ে যাইতে পারবেন। আর আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার ভিতরে একটু রোদ্রের সহ্য, আমরা আলো সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। বাজান কেউ দৌড়ায় গাছের নিচে, কেউ ঘরের নিচে, কেউ বিভিন্ন ছায়ায় দৌড়ায়। কিন্তু এই কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। বাজান কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে।
নাফরমানদের তালুটা সূর্যের তাপে ফাইটা টাস টাস করে ফাইটা মগজ গুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন কুরআন এবং হাদিসের ভিতর থেকে। আমার আব্বাজান বলতেন, দাদাদেরও বলতেন, যদি ঠিক মতো তোমরা এই 5 ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে আল্লাহর ফজল করবে, গুনার কাজের কাছেও নিতে পারবে না। আগে তোমার চোখে পানি আসে নাই, এখন তুমি জোর কইরাও চোখের পানি ঠেকাইয়াও রাখতে পারবো না। আগে তোমার নামাজ ভালো লাগে নাই, এখন হুঁশ থাকলে নামাজ ছাড়তে পারবো না। এরকম লক্ষ লক্ষ প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? যদি থাইকে আমার বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্ন উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা যদি আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলে কবরে যাও, আমার মালিক ডাক দিয়ে বলো, কবরের মাটি নাফরমান স্বাধীনতা পাইয়া আমার হুকুম মানে নাই, ও কবরে মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাথরে হাড্ডি নিয়ে অন্য পাথরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজার, যার শরীরের ভিতরে আগুন লাগবে সে আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার ভিতরে বিষ না ঢুকবে সে কোনোদিন বিষের মর্ম বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে আল্লাহর খাস বান্দি বানাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা ইমানকে মজবুত করে, চোখে পানি নিয়ে কলব নরম কইরা, কলবে সালিম নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে, মন রে, একদিনে ঘরের দরজা নিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কাজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমরা হাত
আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে আছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দাও। যতদিন তার মোমেন তারা কবরে শুয়ে বেহেশতের বাগান বানায় দরজা বেহেশতে বলন্দ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে উঠেন না একজন আর